বিপদ যখন আসে তখন চতুর্দিক দিয়ে আসে। এই প্রবাদের যেন বাস্তব উদাহরণ ম্যানচেস্টার সিটি ও পেপ গার্দিওলা। সিটি হারতেছে একটানা, এইবার বউ চলে যাচ্ছে তার। ম্যানচেস্টার সিটির 12টা বাজিয়ে এবার নিজের জীবনের ইতি টানতে যাচ্ছেন পেপ গার্দিওলা। সিটির একের পর এক হারের বিশাল সমারোহ সাজানোর পর এবার নিজের ব্যক্তিগত জীবনকে বধ করল কোচ পেপ গার্দিওলা। নিজের 30 বছরের দীর্ঘ বিবাহিত জীবনের ইতি টানতে যাচ্ছেন এই স্প্যানিশ কোচ। তার স্ত্রী ক্রিস্টিনা এবং পেপ গার্দিওলা নিজেই জানিয়েছেন এই বিবাহ বিচ্ছেদ তাদের দুজনের সিদ্ধান্তে হয়েছে। তবে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও তাদের মধ্যে সম্পর্ক সবসময় বন্ধুসুলভ থাকবে বলেই জানিয়েছে তারা। খবরটি নিশ্চিত করেছে বিখ্যাত সংবাদ মাধ্যম। পেপ ওয়াইফ ক্রিস্টিনা সেরা হলেন একজন ফ্যাশন স্টাইলিস্ট এবং জার্নালিস্ট। সেরা ইতালিতে জন্মগ্রহণকারী ব্রাজিলিয়ান বংশোদ্ভূত। তিনি পড়াশোনা শেষ করে কেরিয়ারের তাগিদে সাংবাদিক হিসেবে পেশাগত জীবন শুরু করলেও একসময় নিজের প্যাশন ফলো করতে হয়ে ওঠেন ফ্যাশন ডিজাইনার। সময় তখন 1994। ডিজাইনিংয়ের শুরুর দিকে নিজের পারিবারিক স্টোরে মাত্র 18 বছর বয়সে প্রথমবার পেপ গার্দিওলার সাথে পরিচয় হয় সেরার। টানা 20 বছর সফল রিলেশনশিপ পার করার পর 2014 সালে বার্সেলোনার মাতা দেপেরার ঘনিষ্ঠ এক বন্ধুর বাড়িতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন পেপ ও সেরা। ক্রিস্টিনার সাথে কাটানো সেরা 3 দশকে গার্দিওলার ঘর আলোকিত করে আসেন 3 সন্তান। বড় মেয়ে মারিয়া গার্দিওলা, ছোট মেয়ে ভ্যালেন্টিনা গার্দিওলা এবং ছেলে মারিয়াস ও ভ্যালেন্টিনা পেশাগত জীবনে মায়ের মতো কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন মডেলিং। কোচিং ক্যারিয়ারে বার্সা, বায়ার্ন মিউনিখ ও সিটির হয়ে ফুটবল বিশ্বকে চমক দেখানো গার্দিওলা ইতিহাসের অন্যতম বেস্ট ম্যানেজার। কোচিংয়ের শুরুর দিকে বার্সা ও বায়ার্নে থাকাকালীন রিলেশনশিপ ভালোই চলছিল পেপ ও ক্রিস্টিনার। পেপ যখন বার্সেলোনার মেসি, জাভি, ইনিয়েস্তাদের কোচিং করাচ্ছিলেন তার জন্য ইটালি থেকে স্পেনে শিফট হন সেরা। একসময় মাঠ ও মাঠের বাইরে নিজের জীবনে সবচেয়ে সুন্দর সময় পার করেছিলেন এই স্প্যানিশ কোচ। এই টাইম পিরিয়ডে ম্যানেজার হিসেবে কোচিং ক্যারিয়ারের প্রথম সিজনেই বার্সেলোনার হয়ে জিতেছেন কোপা দেল রে, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ, যার কারণে সর্বকনিষ্ঠ ট্রেবলজয়ী কোচ বনে যান পেপ গার্দিওলা। বার্সা থেকে যখন বায়ার্ন মিউনিখে কোচিংয়ের জন্য পেপ যান তখনও তার সাথে ক্রিস্টিনা বার্সা ছেড়ে জার্মানিতে যান। কিন্তু তাদের রিলেশনশিপের দূরত্ব বাড়তে থাকে পেপ যখন 2016 সালে সিটির দায়িত্ব নেন। পেপ জার্মানি থেকে ইংল্যান্ডে আসলেও মাত্র 3 বছর পর ক্রিস্টিনা চলে যান স্পেনে। বিভিন্ন পোর্টালের মতে ক্রিস্টিনা স্পেনে নিজের ফ্যাশন হাউস ও জার্নালিজমের জন্য চলে গিয়েছিল। জানা গেল ম্যানচেস্টার সিটির হয়ে পেপ গার্দিওলার কেরিয়ারে অত্যাধিক ব্যস্ততার কারণেই মূলত আজকের বিচ্ছেদ এই দম্পতির। মাঠে গার্দিওলার ট্যাকটিসে যেমন বল দ্রুত গতিতে ছুটে চলে, তেমনি তার পারিবারিক বিষয় খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আগে পেপ কন্যার ভাইরাল ফটো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তার বড় মেয়ে সুন্দরী মারিয়া বরাবর তার ফ্যাশন সেন্সের জন্য এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে, হয়েছেন হটকেক। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় গার্দিওলা কি পারবে স্ত্রীর শোক কাটিয়ে সিটিকে লিগ জেতাতে, নাকি এই শোক আরও পাগলাটে করে দেবে ম্যানচেস্টার সিটিকে? আমাদের জানাতে পারেন।